আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক সংকটটা সবচেয়ে বড়। এর সাথে ভূ রাজনীতিও আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেরকম আলামত আছে। এবং সেটা যদি হয় তাহলে সেটা হয়তো অন্যান্য চ্যালেঞ্জের চাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে। ভারতের প্রসঙ্গ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারত যদি আমেরিকার অ্যাটিটিউড ইন্ডিয়ার প্রতি ক্লিয়ার থাকতো। কোনো কোনো সময় মনে হচ্ছে যে আমেরিকা এই উপমহাদেশের ব্যাপারে ভারতের পরামর্শ অনুযায়ী চলছে, তাহলে তো তাকে বাদ দিয়ে পারা যাচ্ছে না। ফলে এইটা একটা ইস্যু আছে। আমেরিকানরা আবার এই জায়গাতে চায়নাকে তাদের বড় রকম শত্রু মনে করে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি কি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক সংকটটা সবচেয়ে বড়। এর সাথে ভূ রাজনীতিও আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখনই হয়ে উঠেছে তা বলবো না, কিন্তু হয়ে উঠতে পারে সেরকম আলামত আছে। এবং সেটা যদি হয় তাহলে সেটা হয়তো অন্যান্য চ্যালেঞ্জের চাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে। সেক্ষেত্রে কি বাংলাদেশ যে বর্তমান যারা সরকার রান করছে তারা কি এই ভারত, চীন এবং আমেরিকার সাথে কূটনীতিক যে ব্যালেন্স করা দরকার সেটা করে আগাতে হবে, নাকি এটা ভারতের প্রসঙ্গটা বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে মনে করেন? না, ভারতের প্রসঙ্গ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারত যদি আমেরিকার অ্যাটিটিউড ইন্ডিয়ার প্রতি ক্লিয়ার থাকতো। কোনো কোনো সময় মনে হচ্ছে যে আমেরিকা ইন্ডিয়া একসাথে কাজ করছে। কোনো কোনো সময় মনে হচ্ছে যে আমেরিকা এই উপমহাদেশের ব্যাপারে ভারতের পরামর্শ অনুযায়ী চলছে, তাহলে তো তাকে বাদ দিয়ে পারা যাচ্ছে না। আর এমনিতে আমাদের প্রতিবেশী হিসেবে ভারত তো চতুর্দিক দিয়ে আছে, অনেক বড় দেশ, তাদের সাথে সুসম্পর্ক হলে আমাদের ভালো হয়। কিন্তু তাদের কাছে দাসখত লিখে দিয়ে করতে হবে সেটা নয়। ফলে এইটা একটা ইস্যু আছে। আমেরিকানরা আবার এই জায়গাতে চায়নাকে তাদের বড় রকম শত্রু মনে করে। আচ্ছা। এবং এই যে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, সেখানে চীনের প্রধানমন্ত্রী তাকে একটা করিডরের কথা বলেছেন, অর্থনৈতিক করিডর, চীন, মিয়ানমার, বাংলাদেশ হয়ে। এইটার প্রতি খুব কড়া নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা এটা হতে দিতে চায় না। এইখানে যে টাসেলটা আছে, ঘটনাচক্রে আমরা টাসেলের মধ্যে পড়েই তো গেলাম, আমাদের এখানেই যেহেতু অবস্থান। এইটা সরকার ব্যালেন্স করতে পারবেন কি না তা এখনই বলতে পারবো না। এটা অসাধারণ একটা যোগ্যতার ব্যাপার এবং পরিস্থিতি অনুকূলে থাকার মতো ভাগ্য চাই। সেই ভাগ্যের কথা তো গুণাগুণ দিয়ে বলতে পারবেন না। তবে সো ফার সো গুড, গভর্নমেন্ট কোনো দিকেই যায়নি, সব দিকে ব্যালেন্স করে চলবারই চেষ্টা করছে। শেষটা দেখতে হবে, বা বেশ কিছু দূর দেখলে তখন বলা যাবে যে কী হবে।